সেই মানববন্ধন থেকে আমরা সুস্পষ্টভাবে সরকারের প্রতি দাবি জানাই, অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি করা হয়েছে তা অবিলম্বে বাতিল করা হোক। আজকের মানববন্ধনে উপস্থিত ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ, ইসলামিক যুবফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন স্তরের আমাদের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশের জাতীয় ইলেকশন গঠিত হওয়ার পূর্বে ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব ছিলেন তারা বাংলাদেশের স্বার্থ বিরোধী হিন্দু মার্কিনদের পরিচালনায় এদেশের সাধারণ জনগণের স্বার্থ বিরোধী এক গোপন চুক্তি করে আসে, যা ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। ভাইয়ের আমার, আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের 80% মানুষ কৃষিকাজের সাথে সরাসরি সম্পৃক্ত। আমার দেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমার দেশের কৃষকের উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতির চাকা চালিত হয়। আপনারা জানেন যে চুক্তি করা হয়েছে, এই চুক্তিতে বাংলাদেশের কৃষকদেরকে কৃষি পণ্য আমদানির জন্য হিন্দু মার্কিনদের উপর নির্ভর করতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন দেশের প্রান্তিক লেভেলের কৃষকরা যে কৃষি পণ্য উৎপাদন করেছে, ইতিমধ্যে ধানের দাম 220 টাকা দামে আসছে। আমার দেশের প্রান্তিক কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আমার দেশের কৃষকরা যারা হাওড় পাহাড় অঞ্চলে কৃষি কাজ করে এদেশের অর্থনীতির চাকাকে চাঙ্গা রেখেছে, আজকে আমার দেশের কৃষক ভাইদেরকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। তাই আজকে এই মানববন্ধন থেকে আমরা সুস্পষ্টভাবে সরকারের প্রতি দাবি জানাই, অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি করা হয়েছে তা অবিলম্বে বাতিল করা হোক। আমার দেশের কৃষকদের পক্ষে যাই, আমার দেশের কৃষি পণ্য, আমার দেশের কৃষি উৎপাদন যাতে অক্ষুণ্ণ থেকে কৃষকরা যাতে সঠিক ন্যায্য মূল্য পায়, কোন মধ্য সত্যভোগীরা যাতে কোন সুবিধা ভোগ করতে না পারে, সেদিকে নজর দিয়ে সুশাসন কায়েম করার জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মার্কিনদের সাথে চুক্তি বাতিল করো। মানি না, মানব না।